গাইস, আসসালামু আলাইকুম। দেখেন, দোলাই নবাবপুর বাজারের পাশেই একটা বিশাল দিঘিতে মাছের খেতে দিতেছে। আসলে আলহামদুলিল্লাহ, ভিউটা এত সুন্দর আর মাছের পরিমাণও এত যে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দেখেন আসলে কত পরিমাণ মাছ আছে বা ওনারা কত ইনভেস্ট করছেন, আসলে সত্যি চোখে না দেখলে বিশ্বাস করাটা দায়। ভাইদের প্রতি অনেক অনেক শুভকামনা। আসলে ওনাদের মতো এভাবে চাষি আসলে সব জেলায় সব থানায় দরকার। আসলে আমার মনে হইতেছে যেন আমি কোথাও এক ওই যে মাছের স্বর্গরাজ্যের মধ্যে থেকে ভিডিওটা দাবি করতেছি। সত্যি অনেক এমনটুকু অনুভব করতেছি আসলে যে বাসায় বোঝানোর মতো চোখে না দেখলে, একেবারে সরজমিনে চোখে না দেখলে বাসায় বোঝানোর মতো আসলে সে বাসাটুকু আসলে হারিয়ে ফেলতেছি আমি। আলহামদুলিল্লাহ। আসলে এরকম দিঘি থাকলে, একটা দিঘি থাকলেই আর 5 জন লোক বিদেশ করা লাগে না, যে 5 জন 10 জন বিদেশি ইনকাম এখান থেকে হয়। তবে অনেক ব্যয়বহুল, অনেক ইনভেস্ট করতে হবে, অনেক ব্যয়বহুল খরচ, অনেক ইনভেস্ট করতে হবে। আসলে দিঘিটার আয়তন আপনাদের একটু দেখাই। এই যে শুরু হয়েছে, সবগুলো আসলে আমরা বাদ দিচ্ছি কক্সবাজারের কোনো ঢেউ, কিন্তু আসলে কক্সবাজারের ঢেউ না, বাতাসও নাই, শুধু একমাত্র মাছের ঢেউ। পুরো দিঘিটার মধ্যে শুধু মাছের ঢেউ আর মাছ আর মাছ। আলহামদুলিল্লাহ। দেখেন ওনারা খাদ্য দিতেছে, প্রতিদিনের খাদ্য দেওয়া হয়। আল্লাহ শুক্রিয়া। দেখেন দিঘিটার পরিমাণ, সব শুধু আসলে মাছের ঢেউ। এখানে কোনো বাতাস নাই এবং কোনো আপনার ঝড় বৃষ্টি কিছুই না, একদম আকাশটা একবারে পরিষ্কার। এই যে জাহাজে শুধুমাত্র মাছের ঢেউ। আলহামদুলিল্লাহ। ভদ্রলোক মাছের খাদ্য দিতেছেন, শুক্রিয়া। আসলে ওনারা তো একবার মাঝখান থেকে দিতেছে, আমি তোর ফাট থেকে ভিডিওটা নিতেছি, সেজন্য আসলে দূর থেকে অতটা যতটুকু বোঝা যায় আলহামদুলিল্লাহ, কিন্তু মানে কাছ থেকে নিলে আরও কি বলবো, অসাধারণ, এক কথা অসাধারণ। জি, ইনশাল্লাহ আমারও একটা স্বপ্ন আছে, যদি ইনশাল্লাহ এলাকা কোনো সমর্থ দেয় তাহলে এই ধরনের একটা দিঘি করার মতো, চাষ করার মতো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।